সো দেখো একটা কোয়েশ্চেন, যদিও থিওরেম খুব একটা আসে না, তারপরে একটা কোয়েশ্চেন বারবার চলেই আসে এবং সেই কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। এবং সেটা হচ্ছে থিওরেম বেসড একটা কোয়েশ্চেন, যে ডেরাইভ কেপলারস ল ফ্রম নিউটনস ল। তো কেপলার লকে ডেরাইভ করতে হবে নিউটনের ল দিয়ে। তো ধরলাম যে এটা হচ্ছে আমাদের সানকে ওয়ান অফ দ্য ফোকাই মানে ফোকাসে রেখে আর্থ এর চারপাশে রিভলভড হচ্ছে, সানের চারপাশে রিভলভড হচ্ছে। তো সানের ম্যাসকে আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল এম, আর আর্থের ম্যাসকে নিয়ে ধরে নিয়েছি স্মল এম। আর যে কেউ যদি এই ইলিপ্টিক্যাল আর সার্কুলার অরবিটে যদি রোটেটেড হয় তাহলে তার একটা লিনিয়ার ভ্যালোসিটি থাকেই। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আর্থের লিনিয়ার ভ্যালোসিটি হচ্ছে স্মল ভি। তো আমাদেরকে নিউটনের ল থেকে এই কেপলারের লটা, থার্ড ল, কেপলারের কোন লটা? কেপলারের থার্ড ল। এই লটা হচ্ছে থার্ড ল। এই থার্ড লটাকে আমরা আমাদের ডেরাইভ করতে হবে। সো ডেরাইভ কেপলার্স থার্ড ল ফ্রম নিউটনস ল। তাহলে নিউটনের ল অফ গ্র্যাভিটেশন আমরা সবাই জানি। সো আমরা একটু এখানে লিখে নিই, লেট ম্যাস অফ সান, ম্যাস অফ সান, সানের ম্যাসটা ধরে নিলাম আমরা ক্যাপিটাল এম, ম্যাস অফ আর্থ, ম্যাস অফ আর্থ এটা ধরে নিলাম আমরা স্মল এম, অ্যান্ড সান থেকে আর্থের এভারেজ যে ডিস্টেন্স আর মিন যে ডিস্টেন্সটুকু সেটাকে আমরা আর ধরে নিলাম। মিন ডিস্টেন্স অফ আর্থ ফ্রম সান সেটা ধরে নিলাম আমরা আর। আর লিনিয়ার ভ্যালোসিটি অফ আর্থ, লিনিয়ার ভ্যালোসিটি অফ আর্থ ইজ ইকুয়ালস স্মল ভি ধরে নিলাম। তাহলে এখন আমাদের প্রুফ করতে হবে কি? কেপলারের থার্ড ল প্রুফ করতে হবে। কেপলারের থার্ড ল কি? স্কোয়ার অফ টাইম পিরিয়ড মাস্ট বি প্রপোর্শনাল টু মিন ডিস্টেন্স অফ দ্য কিউব অফ মিন ডিস্টেন্স অফ এনি প্ল্যানেট ফ্রম সান। তাহলে এখানে যেহেতু আর্থ ধরে নিয়েছি আমাদের প্ল্যানেট হিসেবে, তো সেক্ষেত্রে আমরা বলবো স্কোয়ার অফ টাইম পিরিয়ড অফ আর্থ মাস্ট বি প্রপোর্শনাল টু মিন ডিস্টেন্স, কিউব অফ মিন ডিস্টেন্স অফ আর্থ ফ্রম সান। তাহলে স্কোয়ার অফ টাইম পিরিয়ড অফ আর্থ মাস্ট বি প্রপোর্শনাল টু কিউব অফ মিন ডিস্টেন্স অফ আর্থ ফ্রম সান, যেটাকে আমরা মিন ডিস্টেন্সকে আর ধরে নিয়েছি। তো এইখানটায় ফার্স্ট টাইম আমরা যেটা অ্যাপ্লাই করতে চাই সেটা হচ্ছে যে আমরা গ্র্যাভিটেশনাল ল নিউটনের অ্যাপ্লাই করতে চাই। সো অ্যাকর্ডিং টু নিউটনস গ্র্যাভিটেশনাল ল, অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই সান অ্যান্ড আর্থের ভিতরে একটা অ্যাট্রাক্টিং ফোর্স কাজ করছে, যেটাকে আমরা কি এফ বলছি। তার মানে কে বড়? সান বড়, নিশ্চয়ই সান আর্থকে তার সেন্টারের দিকে টানছে। তাহলে সান আর্থকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে ধরে রেখেছে। আবার সান এই অরবিটে, আর্থ যখন এই অরবিটে রিভলভ হবে তখন আর্থের একটা সেন্ট্রিপেটাল ফোর্সও থাকবে। তো সেন্ট্রিপেটাল ফোর্স ছাড়া তো আর্থ এই অরবিটে থাকতে পারবে না। তো সান আর্থকে যে ফোর্স দিয়ে টানবে সেটাই হবে আর্থের সেন্ট্রিপেটাল ফোর্স, ঠিক আছে? এবং এই আর্থের যে সেন্ট্রিপেটাল ফোর্স সেটারও ডিরেকশন কি? সেটারও ডিরেকশন কোথায়, কোন দিকে থাকবে? টুয়ার্ডস সানের দিকে থাকবে। ধরো যে এই সান রশি বেঁধে বা একটা সুতা বেঁধে আর্থকে তার চারদিকে ঘোরাচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, টুয়ার্ডস সান, আর্থ সানকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে টেনে রাখবে, যেটা হবে আর্থের কি? সেন্ট্রিপেটাল ফোর্স।
কারণ এই ফোর্সটা যদি সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়াল না হয় তাহলে আর্থ এই অরবিটে থাকতে পারবে না। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন অফ সান শুড বি দ্য সেন্ট্রিপেটাল ফোর্স অফ আর্থ। যদি দুইটা ইকুয়াল হয় অন দ্যাট টাইম আর্থ রিভলভ করতে পারবে, আদারওয়াইজ আর্থ এই অরবিট থেকে ছিটকে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ছিটকে পড়ে যাবে মানে কি, যদি এই দুইটা ইকুয়াল না হয় ধরো যে, তাহলে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা থাকবে, যেটা সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়াল, ধরো যে এই ফোর্সটা কম, ঠিক আছে, অনেক কম, ধরে রাখতে পারছে না, তো এই সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়াল একটা সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা এই ভ্যালোসিটির জন্য পেয়ে যায়, তো সেটার জন্য আর্থ তখন এই ডিরেকশনে লিনিয়ারলি ছুটে বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ গ্র্যাভিটেশন এখানটায় কি বলতে পারি, অ্যাট্রাকশন ফোর্স অফ সান, সো অ্যাট্রাকশন ফোর্স অফ সান অন আর্থ, আর্থের উপর সানের অ্যাট্রাকশন ফোর্স, সেটা আমরা এফ ধরলাম, ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফ তাহলে কি হবে, আমরা তো জানি একটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট থাকে, দুইটা ম্যাসের প্রোডাক্ট, দ্যাট ইজ ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, আর তাদের ভিতরে এভারেজ ডিস্টেন্স, এখানে তো ডিস্টেন্সটা মেনলি আসলে সেম থাকে না সব সময়, কারণ যদিও আমরা সার্কুলার অরবিট ড্র করেছি তারপরও আমরা এটা যে ইলিপ্টিক্যাল অরবিট সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে এখানটা অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ ওর উপরে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স অফ সান অন আর্থ। সো এটাকে একটু ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। আবার সেন্ট্রিপেটাল ফোর্স অফ আর্থ, সো সেন্ট্রিপেটাল ফোর্স অফ আর্থ যেটা থাকবে সেটা কি হবে, সেন্ট্রিপেটাল ফোর্স, সো সেন্ট্রিপেটাল ফোর্স অফ আর্থ, এটা এই সেন্ট্রিপেটাল ফোর্সটা কি, যেই ফোর্সটা আর্থকে টুয়ার্ডস দ্য সান কি, মানে কি একটা টেনশন ফোর্স হিসাবে টুয়ার্ডস দ্য সান, একটা টেনশন ফোর্স হিসাবে যেই ফোর্সটা আর্থকে ধরে রেখেছে, এবং এই সেন্ট্রিপেটাল ফোর্সটা আছে বলেই আর্থ এই অরবিটটাতে কি সার্কুলেটেড হতে পারছে। তো এখন দেখি এই সেন্ট্রিপেটাল ফোর্স, তো আমরা জানি সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, তো সেক্ষেত্রে সরি এম ভি স্কোয়ার বাই আর, সো সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে এম এ আমি ধরলাম, সো এটা হচ্ছে যেহেতু আমাদের আর্থের সেন্ট্রিপেটাল ফোর্স, সো স্মল এম দিলাম এখানটায়, স্মল এম ইন্টু এ, তো এটা হচ্ছে আমাদের এই সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, সো এ সি দিলাম। তো এই স্মল এমটা তো থাকলোই, আর সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই কি আর, তাহলে যেহেতু এই ডিস্টেন্সটুকু আর, কাজে আমরা ক্যাপিটাল আর ইউজ করছি এখানটায়, নট স্মল আর, সো এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, এবং এটা কিন্তু যেহেতু সেন্ট্রিপেটাল ফোর্স অফ আর্থ সেটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করছি। এখন এই আর্থের সেন্ট্রিপেটাল ফোর্স অ্যান্ড ফোর্স অফ অ্যাট্রাকশন অফ সান ফর আর্থ, ঠিক আছে, এই দুইটা ফোর্স কি ইকুয়াল হবে, ইকুয়াল হবে মানে কি, এই আর্থকে এই সানের চারপাশে রোটেটেড হওয়ার জন্য যে সেন্ট্রিপেটাল ফোর্সটা আর্থের দরকার ছিল সেটা সান কিভাবে দিচ্ছে, এই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স দিয়ে দিচ্ছে। তার মানে এই এফ আর এই এফ সি ইকুয়াল, তার মানে আমরা ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2কে ইকুয়াল বলতে পারবো। সো এখানটায় আমরা যেটা লিখছি, ফ্রম ইকুয়েশন 1 and equation 2 we get, আমরা কি পাচ্ছি তাহলে, আমরা পাচ্ছি যে g ইন্টু এ ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, সো g ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস স্মল এম ভি স্কোয়ার, যেখানে ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি অফ আর্থ, ডিভাইডেড বাই আর। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু সিম্পলিফাই করতে পারি, স্মল এম দুপাশ থেকে কেটে দিতে পারি, ঠিক আছে, তাহলে এ পাশে থাকে জি এম, এই একটা আর দুই পাশে যদি ক্যাপিটাল আর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এই পাশে একটা আর থাকবে, ওই পাশে কোনো আরই থাকবে না, তাহলে এখানটায় সিম্পলিফিকেশনের পরে আমাদের আসবে ক্যাপিটাল জি এম বাই আর
ইজ ইকুয়ালস এ পাশে আসবে অনলি ভি স্কোয়ার। কেন বলো তো, আমরা বোথ সাইডে আর দিয়ে মাল্টিপ্লাই করেছি। সো আমরা এখানে একটু সাইড নোট দিয়ে দিই, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই আর। আর দিয়ে মাল্টিপ্লাই করার কারণে এই ধরনের একটা সিম্পলিফাইড ফরম্যাট আমাদের কাছে এসছে। এখন আমরা একটু নেক্সট পেজে যাই। আমরা এখানে কি পেয়েছি, জিএম বাই আর ইকুয়ালস ভি স্কোয়ার। এটা নেক্সট পেজে একটু লিখে ফেলি। সো নেক্সট পেজের প্রথমে আমরা লিখে ফেলছি কি, যেটা আমরা ওখান থেকে সিম্পলিফাইড করে পেয়েছি। সো জিএম বাই আর ইজ ইকুয়ালস লিনিয়ার ভেলোসিটি স্কোয়ার অফ আর্থ। এখন লিনিয়ার ভেলোসিটির সাথে কিন্তু টাইম পিরিয়ডের একটা রিলেশন আছে। দেখো আর্থ এই অরবিটে ঘুরছে, যদিও অরবিটটা এলিপ্টিক্যাল, কিন্তু আমরা এটাকে এখন একটু সার্কুলার ধরেই কাজটা করব। তাহলে ধরো যে আর্থ এই পি পজিশনে আছে, পি পজিশন থেকে আবার পি পজিশনে আসলে একটা কমপ্লিট কি রোটেশন হবে, আর একটা কমপ্লিট রোটেশনের জন্য যে টাইম দরকার সেটাই টাইম পিরিয়ড। তো এই পি পজিশন থেকে ঘুরে 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 আবার পিতে আসলো, তার মানে একটা কমপ্লিট রিভলিউশন হলো। এই একটা কমপ্লিট রিভলিউশনে যে টাইমটা লাগে সেটাই টাইম পিরিয়ড। আমরা ছোটোবেলায় শিখেছি কি, ভ্যালোসিটি ইকুয়ালস ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সো টাইম ইকুয়ালস কি, টাইম ইকুয়ালস ডিসপ্লেসমেন্ট বাই ভ্যালোসিটি। সো এই যে একটা কমপ্লিট রোটেশনে তাহলে আর্থের ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে, একটা কমপ্লিট রোটেশনের ডিসপ্লেসমেন্ট অফ আর্থ হচ্ছে কি, এই যে সার্কুলার ট্র্যাক ধরে নিচ্ছি এটাকে আমাদের সুবিধার জন্য, কারণ ইলিপ্টিক্যাল যদি অরবিট ধরে নিই তাহলে আমাদের ওই ঠিক 2π আর যেটা আর কি, সেটা আমাদের একেবারে এক্সাক্ট রেজাল্ট দেয় না। তো সেক্ষেত্রে আমরা এই সান থেকে এভারেজ ডিস্টেন্সটা এই আর্থের যেহেতু আর ধরেছি, কাজেই এখানটায় আরকে আমরা রেডিয়াস হিসেবে ট্রিট করতে পারি। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ আর্থ এই জায়গায় হচ্ছে আমার 2π আর, দ্যাট ইজ সে পুরো সার্কামফারেন্সটা যদি ঘুরে আসে তাহলে তার একটা রোটেশন। তাহলে একটা কমপ্লিট রোটেশনে তার ডিসপ্লেসমেন্ট অফ আর্থ ইন ওয়ান কমপ্লিট রোটেশন। সো সেটা হচ্ছে কি 2π আর। আর ভ্যালোসিটি অফ আর্থ কি ছিল, ভ্যালোসিটি মানে লিনিয়ার ভ্যালোসিটি অফ আর্থ, সেটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, ভি ধরে নিয়েছিলাম। দেয়ারফর টাইম পিরিয়ড অফ আর্থ হবে কি 2π আর বাই ভি। সো সেক্ষেত্রে 2π আর বাই ভি থেকে আমি এই ভি এর ভ্যালুটা বের করে এই জায়গায় আমি রিপ্লেস করতে চাই। সো ভি এর ভ্যালুটা আমি এইখানটায় বের করছি 2π আর বাই টি। সো ভি এর জায়গায় আমি 2π আর বাই টি দিব। সো ক্যাপিটাল জিএম থাকলো বাই আর, এখানটায় আমি লিখছি 2π ক্যাপিটাল আর বাই টি এর উপরে স্কোয়ার। সো আমাদের অনেকটা হয়েই গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন স্কোয়ারটা অ্যাপ্লাই করি। স্কোয়ারটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ক্যাপিটাল জিএম বাই আর থাকলো, আর এখানটায় 4π স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। তো সেক্ষেত্রে টি আর আর এর ভিতরে রিলেশন লাগবে আমার, ঠিক আছে। তো টি আর আর এর ভিতরে যেহেতু রিলেশন লাগবে, কাজেই আমরা টিগুলোকে এক পাশে আর আরগুলোকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে আমি এই জিএম ইন্টু টি স্কোয়ার এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে ক্রস মাল্টিপ্লাই যদি করি আর আর এটার সাথে, তাহলে ওখানে থাকে 4π স্কোয়ার আর কিউব। সো এ পাশে টি স্কোয়ার থাকলো, ও পাশে 4π স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব। সো এটার দিকে একটু তাকাও ভালো মতো, এই 4π স্কোয়ার আর কিউব। 4 তো একটা কনস্ট্যান্ট, এটা তোমরা জানোই। পাই এর ভ্যালুও কনস্ট্যান্ট 3.1416। সো এই ভ্যালুর কোনো চেঞ্জ নাই। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা তোমরা জানো। আর ম্যাস সবসময়ই কনস্ট্যান্ট। এটা কার ম্যাস ছিল, এটা হচ্ছে সানের ম্যাস ছিল, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্যাপিটাল এম, এখানে আবার স্মল এম দিও না, এটা হচ্ছে ক্যাপিটাল এম, ম্যাস অফ সান। তাহলে এটাও কনস্ট্যান্ট, তাহলে এই পুরো জিনিসটা কি কনস্ট্যান্ট। সো আমরা লিখতে পারবো যে হিয়ার 4π স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ইকুয়ালস কনস্ট্যান্ট।
কনস্ট্যান্ট ধরে নিলাম আমরা। দেয়ারফোর আমরা কি করতে পারবো, টি স্কোয়ার ইকুয়ালস কে ইন্টু আর কিউব। সো যখন প্রপোর্শনাল থাকে তখন ইকুয়াল আনার জন্য কনস্ট্যান্ট লাগে। এখন যদি আমি ইকুয়ালকে প্রপোর্শনালিটি দিয়ে রিপ্লেস করতে চাই, দ্যাট ইজ ইকুয়াল সাইনের জায়গায় যদি প্রপোর্শনাল সাইন লিখতে চাই, তাহলে কেটা কি আবার চলে যাবে, কেটা চলে যাবে, তাহলে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব হবে। আবার যদি আমি ইকুয়াল এখানটায় আনতে চাই তখন কি আবার একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। তাহলে ইকুয়াল আনার সময় কনস্ট্যান্ট আনতে হয়, আর ইকুয়াল যদি আবার প্রপোর্শনালিটি দিয়ে রিপ্লেস করি তখন আবার এই যে মানে কি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি সেটাকে আবার আমরা ভ্যানিশ করে দিই। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি থার্ড ল অফ কেপলার, দ্যাট ইজ স্কোয়ার অফ টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু কিউব অফ মিন ডিস্টেন্স অফ দ্য planet from sun। তাহলে স্কোয়ার অফ টাইম পিরিয়ড অফ এনি প্ল্যানেট ইজ প্রপোর্শনাল টু কিউব অফ মিন ডিস্টেন্স অফ দ্যাট প্ল্যানেট ফ্রম সান। সো আশা করি বুঝতে পেরেছো।